তো আজকের এই ভিডিওতে 3-4টে নেতাদের করা মন্তব্য এবং তার কনসিকুয়েন্স নিয়ে আলোচনা করব। যেমন প্রথমে আসি অমিত শাহের মন্তব্য। অমিত শাহ বলেছেন আজকে এনডিএ ভোটে জিতলে পিওকে ফিরিয়ে আনবো, মানে পাক অকুপাইড কাশ্মীর, যেটা কাশ্মীরেরই পার্ট বলে দাবি করে। তো এইটা শুনে রীতিমতো হাসি পাচ্ছে। অবশ্যই বিজেপি 370 অ্যাবলিশ করেছে, কিন্তু 10 বছর তো হয়ে গেল। 10 বছরে যেটা করতে পারিনি তার জন্য মানে আরো 5 বছর দিলেও কি সেটা সম্ভব? বা এটা মানে বলার কোনো দরকারই নেই, যেটা ফিরিয়ে আনবো বলার দরকার নেই, এটা করলেই হবে, করলেই সবাই খুশি হবে। মানে এইটা দিয়ে ভোটের প্রচার চলছে এখনো, যে 10 বছর হয়ে গেছে তারপরেও করতে পারিনি, নেক্সট 5 বছর ভোটে জিতলে তবে করবে। তো এইসব না বলে আমার মনে হয় বলতে পারতো যে নেক্সট বার ভোটে জিতলে আরো 5টা হসপিটাল করব, 10টা স্কুল করব, 20টা ইংলিশ মিডিয়াম স্কুল করব, তাতে সবাই বিনা পয়সায় শিক্ষা পাবে। কারণ ইংলিশ মিডিয়াম স্কুলে তো বিনা পয়সায় কেউ শিক্ষা পায় না। ইংলিশ মিডিয়াম স্কুলে 50,000 1 লাখ টাকা দিয়ে ডোনেশন দিয়ে, সোকল ডোনেশন দিয়ে ভর্তি হয়, তারপরে পড়াশোনা হয়। তো সেইটা যদি সরকারি খরচা বহন করে সরকারি স্কুল করতে পারে তাহলে আমার মনে হয় আরো ভালো হবে। তো এবার সবাই বলবে যে স্কুল তো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আন্ডারে পড়ে, তাই কি হয়েছে? সেন্ট্রাল এমন কিছু প্রজেক্ট আনুক যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের ইংলিশ মিডিয়াম স্কুল, সিবিএসসি বোর্ডের সিলেবাস পড়ানো হবে অল ওভার কান্ট্রি, সারা দেশের যে কেউ যেখানে পড়তে পারবে সেম সিলেবাসে, এরকম কিছু আনুক। সেটা স্টুডেন্টের জন্য অবশ্যই আমার মনে হয় মানে বেটার ফিউচারের জন্য, বেটার পড়াশোনার জন্য সেটা দরকার। তোমাদের কি মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করো। এই গেল একটা বিষয়। 2 নম্বর আর একটা যে ভিডিও আমি দেখলাম, সন্দেশখালীতে বিজেপির মহিলা প্রতিনিধিরা তারা একজনকে মারছেন এবং বিধায়কের সামনেই পেটানো হচ্ছে এবং তিনি নিজে তৃণমূল কর্মী বলে দাবি করছেন। তো এটাও ঠিক না, আইন হাতে নিয়ে মানে এরা নিজেরাই পেটাচ্ছে এবং মানে খুব ব্রুটালি মারছে দেখলাম। তো এটাও ঠিক না। কোনো অভিযোগ থাকলে থানায় ধরিয়ে দিক। যেমন সন্দেশখালীর অনেককে তো অলরেডি মানে মেন যেসব নাম তাদেরকে অলরেডি অ্যারেস্ট করেছে পুলিশ, ইডি, সিবিআই তদন্ত করছে এবং তাদের অবশ্যই শাস্তি হওয়া দরকার বিচারের মাধ্যমে দোষী প্রমাণিত হলে। কিন্তু এইসব বিতর্কের মাধ্যমে এই যে যেটা চলছে এটাও ঠিক না। যেমন টিএমসি ঠিক করেনি দাদাগিরি করে, তেমন বিজেপিও যদি সেই একই দাদাগিরি কালচারকে রেখে দেয় তাহলে আর কি চেঞ্জ হলো? কিছুই তো চেঞ্জ হলো না মানে সাধারণ মানুষের জন্য। মোদিজি তো চুঁচুড়াতে আজকে হুগলিতে চুঁচুড়ায় জনসভা ছিল, সেখানে মাদার্স ডে উপলক্ষে চোখের জলই ফেললেন। যাই হোক, সেটা দেখেও ভালো লাগলো। আরো আর একটা জিনিস দেখলাম, রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিটা জাস্ট উল্টো করে ধরলো। ব্যারাকপুরের একটা জনসভাতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি অ্যাজ এ গিফট দেওয়া হচ্ছিল অর্জুন সিং এবং অর্জুন সিং এর ছেলে প্রধানমন্ত্রী মোদিজিকে দিচ্ছিল। ছবিটা উল্টো, জানেই না সোজা এবং উল্টো, এবং সেটা সবাই দেখছে এবং জাস্ট ভাবাই যায় না, দেখছে দেখে হাসছে। মানে দেখে হাসছে যে ছবিটা সোজা না উল্টো সেটা দেখারও দরকার নেই। রবীন্দ্রনাথ ঠাকুর যে সেটা বোঝাও যাচ্ছে না। আরো একটা ব্যাপার, যেমন মমতা ব্যানার্জি এক জায়গায় বলছেন রাজ্যপালের পদত্যাগ করা দরকার। তো রাজ্যপালের তো ওইভাবে পদত্যাগ হয় না, সেটার একটা সিস্টেম আছে। উনি বললেই পদত্যাগ হবে না, সেটা সাংবিধানিক প্রসেস এবং তার মাধ্যমে যদি পদত্যাগ করানো মানে করার হয় তো উনি করবেন, 1 নম্বর। 2 নম্বর, যতদিন উনি রাজ্যপাল থাকবেন ওনার বিরুদ্ধে তো ওইভাবে বিচার করতে পারবেন না। অতীতে অনেক রাজ্যপাল যারা পদ ছাড়ার পরে তাদের বিরুদ্ধে বিচার হয়েছে এবং দোষী সাব্যস্ত হয়েছে। উনি যদি একান্তই কোনো দোষ করে থাকেন আমাদের মাননীয় রাজ্যপাল, তো উনি ওনার শাস্তি পাবেন, সেটা আজ হোক বা কাল হোক বা ওনার টার্ম শেষ হলে অবশ্যই যখন বিচার হবে পুলিশ ব্যাপারটাকে দেখতে পাবে, কোর্ট দেখতে পাবে, তখন উনি শাস্তি পাবেন। তো বিচারাধীন জিনিসের ব্যাপারে এইভাবে ডাইরেক্ট বলা মানে পদত্যাগ করুক এটা বলা আমার মনে হয় না কোথাও না কোথাও ঠিক। তো জাস্ট এইগুলো মানে কোনো খারাপ কিছু আমি দেখাতে চাইছি না, এগুলো জাস্ট কয়েকটা সিম্পল থিং যেগুলো চোখে পড়লো আজকে সারাদিনের নিউজগুলো স্ক্রল করতে করতে। তো তোমাদের সামনে রাখলাম। তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো।